আসসালামু আলাইকুম। এটির বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। সাম্প্রতিক সহিংসতায় 270টি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। পোশাক কারখানায় চলমান সংকট নিয়ে মতবিনিময়ে ব্যবসায়ী নেতারা এসব তথ্য জানান। তারা বলেন, শ্রমিকদের উস্কানি দিয়ে কারখানায় ভাঙচুর চালানো হয়। শ্রমিকদের দাবি জানানোর পর তার সমাধানের চেষ্টা করা হলেও আন্দোলন থেকে তারা সরেনি। এসব কারণে সময়মতো পণ্য রপ্তানি করা যাচ্ছে না জানিয়ে ব্যবসায়ীরা বলেন, বাংলাদেশের অর্ডার এখন প্রতিবেশী দেশে চলে যাচ্ছে। পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারলে কারখানা চালু রাখা কঠিন হয়ে পড়ছে বলেও জানান তারা। সেনাবাহিনী সময়মতো হস্তক্ষেপ না করলে এদেশের গার্মেন্টস শিল্প শেষ হয়ে যেত বলেও জানান মালিকরা। এই পরিস্থিতিতে শ্রমিকদের বেতন পরিশোধে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চান তারা। অনুষ্ঠানে শ্রমিক নেতা এবং উপদেষ্টারা উপস্থিত ছিলেন। ঢাকায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রেন্ট নেইম্যানকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের 6 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দলে ডোনাল্ড লু ছাড়াও রয়েছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার উপসহকারী প্রশাসক অঞ্জলি কাউসার ও যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্টন লিঞ্চ। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর এটি মার্কিন কোনো কর্তৃপক্ষের প্রথম বাংলাদেশ সফর। আগামীকাল প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে দেখা করবেন এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতির 7 দিন রিমান্ড আবেদন করেছে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগে আশুলিয়া থানার হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে রাজধানীর উত্তরা থেকে মোদ্দাসেম খান জ্যোতিকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ। বাঙালি জাতির মধ্যে যেমন ফ্যাসিবাদী রয়েছে, তেমনি ইসলাম ধর্মের নামেও অনেকে ফ্যাসিবাদ কর্মকাণ্ড করছে বলে অভিযোগ করেছেন সমাজ চিন্তাবিদ গবেষক ফরহাদ মাজহার। কক্সবাজার নারী পর্যটক হেনস্থার ঘটনা তারই প্রমাণ বলে মন্তব্য করে তিনি বলেন, শান্তির ধর্ম ইসলাম এই ধরনের কার্যক্রম সমর্থন করে না। জাতীয় প্রেসক্লাবে নতুন বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি আরও বলেন, জনগণ দীর্ঘ সময় আন্দোলন করে যে স্বাধীনতা অর্জন করেছে তা মূল্যহীন হবে বর্তমান সংবিধান বহাল রাখে। গবেষক ফরহাদ মাজহার বলেন, শেখ হাসিনা যে সংবিধান রেখে গেছেন তা রক্ষার শপথ নিয়েছেন। তার মতে 72-এর পর থেকে সরকার গঠন হলেও রাষ্ট্র গঠন হয় নাই। কক্সবাজারের দিকে কিছু মেয়েকে নিয়ে মোটা লাঠি নিয়ে কিছু লোক দাবি করছে তারা শরিয়া পুলিশ, তারা শরিয়া পুলিশ এখন শাসন করে মেরে কি কাপড় পরবে, কোথায় যাবে না যাবে। এই যে একটা দাবি যে শরিয়া কায়েম করবার ক্ষমতা আমার, ইসলাম তো এটা কাউকে দেয় না অধিকার। আপনি কি মাজার ভাঙছেন, তো ইসলাম তো আপনাকে অধিকার দেয় না। আপনি মাজার নিয়ে সমালোচনা করেন, আপনি মাজার নিয়ে ফতোয়া দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রশাসন এটা করবে, আপনার না সেটা দেয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।